আজকে আমার বিড়ালদেরকে কৃমি ওষুধ খাওয়াবো। তো বিড়ালকে কিন্তু প্রতি ৩ মাস অন্তর, অন্তর কৃমি ওষুধ খাওয়ানোটা খুবই প্রয়োজন। তো আমি অলওয়েজ আমার বিড়ালকে হেলমিনটিসাইড খাওয়াই। এখানে আমি হেলমিনটিসাইড নিয়ে নিছি। তো একটা ওষুধকে আমি ৪ ভাগ করে নিব। তো বড় বিড়ালদের জন্য কিন্তু একটা ওষুধের ৪ ভাগ দিতে হয়। আর আপনারা যারা জানেন না তারা অবশ্যই ভেটের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আমি গত ৫ বছর ধরে আমার বিড়ালকে এইভাবেই ওষুধ খাওয়ায় অভ্যস্ত আরকি। তো আমার বিড়ালকে হচ্ছে বড় বিড়ালকে আমি একটা ওষুধের ৪ ভাগ খাওয়াই। তো একটা ওষুধকে ৪ ভাগ করে নিছি। এখন আমি রোজকে খাওয়াবো। আর আমার বিড়াল মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, ওষুধ খাওয়ার সময় কোনো ধরনের ডিস্টার্ব করে না। এই তো আমার রোজকে আমি কত ইজিলি ওষুধটা খাওয়াই দিলাম, ও একদমই ডিস্টার্ব করে না। তো যারা হচ্ছে এটা প্যারা মনে হয় বা পারে না তারা অবশ্যই ভেটের পরামর্শ নিবেন। এখন এখানে আমি ভূতকে খাওয়াই দিব। তো প্রত্যেকটা বড় বিড়ালকে আমি ১ ভাগ করে খাওয়াই দিচ্ছি। আর অবশ্যই বিড়ালের ওয়েট অনুযায়ী কিন্তু ওষুধটা দিতে হবে। আর প্রতি ৩ মাস অন্তর অন্তর বিড়ালকে কৃমির ওষুধ খাওয়ানোটা বা ডিওয়ার্মিং করানোটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। এটা আপনাকে করতেই হবে, তা না হলে কিন্তু আপনার বিড়াল অসুস্থ হয়ে যাবে, ইভেন মারাও যেতে পারে। বিড়ালের যখন অতিরিক্ত কৃমি হয় তখন ওরা খাওয়া দাওয়া টোটালি অফ করে দেয় এবং সারা দিন শুধু ঝিমাইতে থাকে। ওই রকম যদি সিমটম আপনার ঘরে থাকে তাহলে অবশ্যই ভেটের পরামর্শ নেবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।